হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফাতিয়া ব্লগকে। কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজকে শুরু করে দিলাম। তো সকাল সকাল দেখেন উঠছি, তো আজকে উঠছি 6টা বাজে। তো 6টা বাজে উঠে বাইরের লাইট টাইট অফ করলাম। তো দাঁড়িয়ে দেখলাম একদম কুয়াশা কুয়াশা। আজকের আকাশটা এত সুন্দর, ওয়েদারটা এত সুন্দর, মনে হইতেছে শীতের দিন একটা ভাব চলে আসছে, একটা কুয়াশা, ঠান্ডা শীতল বাতাস। তো আমি কতক্ষণ দাঁড়াইছিলাম, দাঁড়ায় তার একটু ভিডিও করলাম, এত ভালো লাগতেছিল, মানে কি সুন্দর সকালে, ভালোই লাগলো। তো শীত চলে আসতেছে, তো শীতের দিনটা আমার ভীষণ প্রিয়। শীত আর বর্ষাকালে দুটার জিনিস এই ঋতু দুটো আমার খুব পছন্দ। আর এই তো সকাল সকালে তো ভিডিও করলাম। তো বাইরে কতক্ষণ দাঁড়াইছি, তো থাকা যাবে না, রান্না তো করতে হবে। তো ভাত চুলায় দিয়ে বাইরে গেছিলাম, তো আইসা আবার কাটাকুটা করলাম, মুরগির মাংস দিয়ে পেঁপে দিয়ে রান্না করব, আলু দিয়ে। তো আমি এটা একটু প্রেশার কুকারে বসাই দিছি। আর এই তো অল্প করে রান্না করব, যেহেতু ওর বাপের রান্না মাংসটা কম খায়, সে ভাজাটা একটু পছন্দ করে। তো অল্প করে রান্না করছি যাতে আমি খেতে পারি আর মেয়ে খায়। মেয়ের খাওয়ার এখান থেকে মেয়ের মাংস খাওয়ার একটু ট্রাই করতেছি। শুধু ডাল ভাত খেলে তো হবে না, মাংস খেতে হবে। তো এই তো শর্ট টাইমের জন্য প্রেশার কুকারে আমার ইজি আমার জন্য রান্না। আমার তো প্রেশার কুকারে মুরগির মাংসটা বসাই দিছি, তো সেটা হইতাছিল। আর এই তো এখানে রান্না করব ইলিশ মাছের মাথা, কাঁচা লেঞ্জা দিয়ে, কলমি শাক দিয়ে এটা ভাজির মতো করব। তো আমার ভীষণ প্রিয় শাক, তো আমার ভীষণ প্রিয়। তো আজকে এসে শাক দিয়ে মাছ দিয়ে রান্না করব। আজকে আর শাক ভাজি করব না, এটা এসে রান্না করব। পেঁয়াজ দিছি, তো কড়াইতে এসে মাংসটা তো হয়ে গেছে। তো হয়তো কড়াইতে তো মশলা টশলা কষাইতেছিলাম, মাছগুলো দিয়ে দিব, যে ইলিশ মাছটা ধুয়ে রাখছিলাম। ওর বাবা তো খাবে কি না জানি না, কাটাকুটা খেতে পারে না। তারপরে দোকানে অল্প করে দিয়ে দিব। মুরগির মাংস বেশ কিছু দিব না, এই 2 আইটেমই দিব। এখন আর অত কিছু রান্না করতে ভালো লাগে না, তো শুক্রবার আসলে একটু রান্না করি, যেহেতু বাবা থাকে বাসায়, 2 বেলা খেতে পারে, তো বেশি করে রান্না করি শুক্রবার। তো এই মাছটা ভালোভাবে কষাইলাম, একটু কষাই এখন এটার ভিতরে আমি শাক অ্যাড করব। তো যে কলমি শাকটা ধুয়ে কেটে রাখছিলাম, একটু বড় বড় করে কাটছি, যেতে কারণ কলমি শাক একদম মানে অল্প কতগুলো দেখা যায়, কিন্তু রান্না করার পরে একটুখানি হয়ে গেছে। তো এইটা কলমি শাক, অনেক দিন পর কলমি শাক খাইতেছিলাম, কালকে রাত্রে বাবা নিয়ে আসছে। তো এটা আমি বাইসে টেসে রেখে দিয়েছিলাম রাত্রের জন্য। রাত্রে সকালে কাজ কিছুটা আমি রাত্রে করে কমায় রাখি, তো আমার জন্য সহজ হয়। রাত্রে আমি আলু ছুলে রাখছি, শাক বাইসে রাখছি, তো আমার কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। তো এই গরমের ভিতরে রান্না করতে, যে রান্না করে সে বোঝে যে কী কষ্ট। তো আমি রান্না করে অস্থির হয়ে যে একটু রান্না করি, আবার মনে করি একটু ফ্যানের নিচে বসি, আবার রান্না করি, আবার ফ্যানের নিচে বসি, কী যে খারাপ লাগে। আর বাংলাদেশে তো প্রচুর কারেন্ট, কোন আমাদের কেরানীগঞ্জ তো অনেক কারেন্ট যায়, কোন এলাকায় কারেন্ট যায় সেটা তো আমি যাই না, কিন্তু আমাদের এলাকায় রাত্রে যায়, দিনে যায়, 2 ঘন্টা আসে না, কোনো সময় 1 ঘন্টা আসে না, কোনো 3 ঘন্টা আসে না, আবার রাত্রেও যায় ঘুমানে, কী যে অবস্থা একটা। তো এই তো রান্না বাড়া আমার প্রায় শেষ। তো মেয়ের বাবারে খাবার দিয়ে দিয়েছি, সে তো চলে গেছে, সে এখন একটু তাড়াতাড়ি যায়, 8টার আগে চলে যায়, যেহেতু আমার মেয়ের মাদ্রাসায় নিয়ে যে 8টার আগেই যেতে হয়, তো ফাতেহার 8টার আগেই যেতে হয় মাদ্রাসায়। তো এই তো এখন মেয়ের বাবা চলে গেছে, তো মেয়ের দিয়ে আসতে যেতেছি মাদ্রাসায়। মেয়ে আমার পড়তেছিল, মেয়ের দিয়া তারপর তো চলে আসছে। আসার পরে আর তো কারেন্ট ছিল না সারাদিন বলতে অর্ধেক বেলায় কারেন্ট ছিল না আজকে। তো বসে ছিলাম, পরে আবার দেখে 1টার মতো আজান দিছে, তো মেয়েরে নিয়ে আসছি। তো নিয়ে আসতে যেয়ে দেখি মেয়ের প্রচুর জ্বর আসছে, যে জ্বরে তো অবস্থা খারাপ, তো 101-এর মতো জ্বর আসছে। আইসা একটু গোসল করাই দিছি, গোসল করাই দিয়ে তারপর শোয়াই রাখছি, ওষুধ খাওয়ায় ঘুমাইছিল 2 ঘন্টা। ঘুমার থেকে আইসা তারপর একটু বাইরে আসছি, তাও বিকাল উঠে দেখি কারেন্ট নেই। তো এই তো কারেন্ট নেই, বাইরে চলে আসছি, একটু ব্যাংকে আসছি বিদ্যুৎ বিল দেওয়ার জন্য, কারেন্ট বিল মানে বিদ্যুৎ বিল জমা দিব। তো এই তো মেয়ে আর ওই যে আপুটার
বিদ্যুৎ বিল জমা দিয়ে তার মেয়ে আর ফাতিহায়। মেয়েটা জ্বর সারছে, খেলতেছে, হাতের ভিতরে গোটা হয়েছে। তো জ্বরটা সারছে দেখে আসছি। তো এই তো আমি আসলেই ওর সাথে, ওর নাম হয়েছে অদিতি, ওর সাথে দুষ্টামি করি, কথা বলি, অনেক ভালো। ওর আম্মুও ভালো, ও ভালো। আমি বসে বসে একটু কথাবার্তা বলি। তো দুপুর একবার আসছি, বিকাল এখন আসছি, 2বার করে বিদ্যুৎ বিল জমা দিতে, ভাড়াটিয়াতে বিল জমা দিতে হয়। তো এই তো জমা দিলাম, এখন বাসায় যাব। মেয়েরে নিয়ে আসছিলাম, মেয়ের শরীরটা অসুস্থ। তো আসার সময় আমার মেয়ে আবার জ্বর আসছে, এখন বলতেছে আম্মা আমি পেয়ারা মাখা খাবো। তাই আমি বলছি তোমার আছে কিনা দিই, তো অল্প করে নিয়েছি পেয়ারা মাখা। তো মেয়ে আমার খাবে, যেহেতু ইদারিং একটু খায় পেয়ারা মাখা, আমরা মাখা, তো কিনে দিই, এটা খায়। তো আমি একটু ডাক্তার কাছে যাব, মেয়ের জন্য ওষুধ আনবো। এটা ডাক্তার কাছ থেকে জ্বরের ওষুধ আনছি। আর ওইটা হয়েছে ঘা শুকানো, হাতের ভিতরে গোটা হয়েছে। তো 2 দিন ধরে, আজকে একটু বেশি হয়ে গেছে, মাদ্রাসা লিখতে পারেন, অনেক কষ্ট হয়েছে। তো আজকে ম্যাডামেরও লিখবো না, আজকে শুধু পড়বো। আর এই মলমটা দিচ্ছে 3 বেলার ওষুধটা ঘা শুকার জন্য। তো ওষুধ নিয়ে আসলাম। এখন মেয়ে আমার একটু একটু শরীরটা ভালো, রাত্রে জানি না বাদ বাকিটা কী অবস্থা হয়। তো এই তো আর আসার সময় তো পেয়ারা মাখা নিয়ে আসছে, এখন মেয়ে খাবো আর আমি খাবো। আর এই তো আসার সময় আবার খাতা আনলাম 2টা, তারপর আবার মেয়ের জন্য কী আনলাম, কাটার আনলাম, আর কী আনছি জানি। মানে বাহিরে গেলে আমার টুকটাক কম বেশি আমার কিছু না কিছু কিনে আনতেই হয়। সংসারে কত কিছু লাগে, যে সংসার বোঝে সে বোঝে যে কত কিছু লাগে, টুকটাক মেয়েদের কত কিছু লাগে। তো ওইটা আবার খেয়াল করে আমি আবার এটা নিয়ে আসি। তো আমি পেয়ারা মাখা খাইতেছিলাম, আর বৈশাখ মেয়ে এসে বাহিরে খেলা করতেছিল।